তো নমস্কার, গুগল মনির পরিবারের সকলকে স্বাগত জানাই। তো এখন প্রায় 11টা বাজে। আমার গুগল এই ঘুম থেকে উঠলো, কিন্তু এখনও চোখে ঘুম ঘুম ভাব, মানে একটু কোলে উঠতে চায়। ঘুম থেকে উঠে যা হয় বাচ্চাদের। আমি জামা কাপড় নিয়ে এসেছি মেলতে এখানে। আর কি বলবো, মেয়ে তো 8টার সময় শিলিগুড়ি পৌঁছে গেছে। আর তারপরে ওরা কিছুক্ষণ স্টেশনে থেকে মানে ওদের বাসে না কিসে সেটা আমাদের কিছু বলেনি, মানে 8টার সময় আমাদের ফোন করেছে। এবার ম্যামরা মেসেজ দিয়েছে 9টা নাগাদ এরকম, যে আমরা কালিম্পংয়ের দিকে রওনা দিচ্ছি। তো যাই হোক, ভালোভাবেই গেছে, ট্রেনের মধ্যে আনন্দ করতে করতেই গেছে। এবার আবার রাত্রি 8টা থেকে 9টার মধ্যে আবার ফোন করবে, মানে ওদের দুটোর সকাল থেকে 8টা থেকে 9টা আর রাত্রে 8টা থেকে 9টা, এই দুটো টাইমের মধ্যে ফোন করতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করে। মেয়েকে ফোন দিইনি, কারণ মেয়ের আমার কাছে দুটো ফোন আমাদের, ওর বাবার কাজের জন্য লাগে, যেহেতু উবের চালায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আর আমার এই ফোনটা আমি ভিডিও, তবু আমি বলেছিলাম আমার ফোনটাই নিয়ে যা। ও লাস্টে বললো যে না মা আমি নেবো না, কারণ যদি কিছু হয়ে যায়, তাই আর কি নেয়নি। বন্ধুদের কাছে দুটো বন্ধু আছে ওর ভালো, যার কি ওদের সঙ্গে কথা হয় বেশি, তো ওদের কাছে আছে। ম্যামরাও বলেছে ফোন তাছাড়া রাখতে দেবে না নিজেদের কাছে, ম্যামদের কাছে জমা রাখতে বলছে, তার জন্য আরও অত ইয়ে করেনি। তো যাই হোক, তো কালকে আমার মেয়ে কীভাবে পৌঁছালো, মানে এখান থেকে বাড়ি থেকে আর কি কীভাবে নিয়ে গেলাম, সেটাই তোমরা দেখতে থাকো। সেটাই কিছুটা ভিডিও করে রেখেছি। আর ওই যে আলুর দমটা রান্না করেছি, তারও একটা রেসিপি আমি দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আর একজনে বেরিয়ে আসছে, একেবারে দিদিভাইকে দিতে যাচ্ছে, দেখো দেখো। আচ্ছা ঠাকুরের নামে ওই ওদিকে বেরিয়ে গেল। হ্যাঁ যাও, লাইটটা জ্বালিয়ে দিয়ে আসো। বেরিয়েও নোংরার মতো দাঁড়িয়ে নেই তো। হ্যাঁ তুমি কি করছো ওখানে? ও দেখেছে কাদেরকে, ওই যে ও ওদেরকে দেখেছে তাই। উফ হ্যাঁ, ও কোলে উঠে দিদিভাইয়ের সঙ্গে যাবে। কোথায় যাচ্ছ তুমি? এই যে কোথায় যাচ্ছ? আমি দিয়ে দাও দিদিভাইকে। ওরে বাবা, এটা কোথায় রেখেছো? এখানে তো কাজ হচ্ছে। হ্যাঁ কোথায় রেখেছো? রাস্তায় কাজ হচ্ছে। তো এই দেখো আমরা সব চলে এসেছি, এবার গাড়িতে উঠবো। ওখানে রাস্তায় কাজ হচ্ছে, তাই গাড়িটা এদিকে রাখা হয়েছে। তো দেখো স্কুলের সামনে চলে এসেছি আমরা, মেয়ে তো নেমে পড়েছে, আমরা অনেকক্ষণ আগে এসেছি। তো এই দেখো, আর আমার গোগলটা সেই থেকে গাড়ির মধ্যে এত বদমাইশি করছে যে কি বলবো, ওকে না নিয়ে আসলে ভালো হতো। আর আমাদেরকে 5টার মধ্যে আসতে বলেছে, আমরা 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তো আমাদের যেহেতু গাড়িতে করে, সবাই গাড়ি করে হয়তো আসবে, কেউ আর অত দূর থেকে হেঁটে আসবে, যাদের কাছাকাছি তারা হয়তো হেঁটে আসবে। যাই হোক আমরা পৌঁছে গেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, দেখো পুরো ফাঁকা। এতক্ষণ ধরে বোর হয়ে যাচ্ছে, আর এইটাও বদমাইশি করেই যাচ্ছে। যা একটু ঘুরেই নিয়ে আসো ওকে। কোথায় গেল? বাস চলে এসছে, আর এক এক করে সব চলে এসছে। ওই যে অনেকেই আসছে টুকটুক করে, আমাদের পরপর দেখি আমরা একটু আগে চলে এসেছি। দেখো দিদিভাই যাবে ঘুরতে, ও বাসে ওঠার জন্য পাগল, তাই বাসের মধ্যে তুলে দিলাম। এই যে দেখো এখন চুপচাপ, তাও একবার স্থির থাকবে না। এইটাই যাবে, আসো। দেখো স্কুলের ম্যাম চলে এসছে এখানটাতে, যে লং যে সোয়েটারটা পরা আছে উনি আর কি কথা বলছে ওদের সঙ্গে, কিভাবে কি যাবে না যাবে। তো এই দেখো ওকে, দেখো একবার ও শুধু চলে যাচ্ছে ওর দিদির কাছে। এখানটা দেখো সবাই এসেছে। তো এই দেখো এক এক করে সবাই যাচ্ছে, আর সবাইকে গাড়ি করে দাঁড় করিয়ে গেছে, আর ওর বাবার সঙ্গে টাটা করছে। তো যাই হোক,
আমি তো ভিডিও করছিলাম। আর এটাকে সব এক এক করে বাসেও তুলে দিল, আর সবাই গার্জেনরা এখানে দাঁড়িয়েছিলাম আমরা। আর এই যে স্যার ওখানে দাঁড়িয়ে আছে, ম্যামরা সবাই সুন্দরভাবে তুলে নিয়ে গেল। দেখতেই পেলে তো কারোর সঙ্গে তো দেখা হয় না, গার্জেনদের সঙ্গে সেরকম পরিচয়ও নেই, কয়েকজনের সঙ্গে শুধু আছে। তাদের সঙ্গে একটু কথাবার্তা হলো, একটু ভালো লাগলো। তো দেখো আলুর দমে যেটা বলছিলাম, আলুগুলো তো সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই ভেজে তুলে রেখেছিলাম একসময়। তো যাই হোক, এই যখন তেলের মধ্যে একটু সাদা জিরা আর শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই কটাই দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ, দুটো মাত্র পেঁয়াজ কেটেছিলাম, খুব ছোটো না বড়ও না। আর আলু ছিল প্রায় 1 কেজি এরকম। তো যাই হোক, এরকম পেঁয়াজটা আর কি লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি মশলা বলতে আদা, রসুন, লঙ্কা, এটা পেস্টটা দিলাম ভাজা ভাজা হওয়ার পরে পেঁয়াজটা। তারপর ওটাকেও বেশ একটু নাড়াচাড়া করে নিলাম, পুরো কাঁচা গন্ধটা মানে যাবার পরে, মানে ভালো করে ভাজা ভাজা হলো। তারপরে কিন্তু টমেটো বাটাটা দিয়েছি, আর ওটাকেও ভালো করে একটু ভাজা ভাজা করলাম, তার সঙ্গে একটু নুন হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আজকে ভিডিওটা এডিট আমি নিজেই করেছি, আর নিজে সব কীরকম কী হয়েছে জানি না, তো একটু মানিয়ে গুছিয়ে নিও। আর গুগলের আওয়াজ তো বুঝতেই পারছো, ও ঘুমায়নি এখনও, দুপুরবেলায় আমি এডিটটা করছি। তো যাই হোক, এই দেখো। তো যাই হোক, রান্নার কথাতেই আসি। এই যে এখন ওই যে বাদাম বাটা, মানে চীনা বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এরপরে একটু ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকামটা না ভাজার সময় দিলে ভালো লাগে আমার কাছে, কিন্তু ওই যে গলে যায়, তাই ওর বাবা বলে কি একটু এরকম সময় দেবে, তাহলে গোটা গোটা থাকবে, খেতে পারবে। আর ওর বাবা এটা খুব ভালোবাসে খেতে, তার জন্য এটা দিয়েছি। শুধু ওর বাবা না, আমরা সবাই ভালোবাসি। তারপরে আলুগুলো এবার ঢেলে দিলাম, তারপরে কষিয়ে ভালো করে একটুখানি রেখে নুন মিষ্টিটা বুঝেই আমি আবারও দিয়েছিলাম। তো যাই হোক, এইটাই আর কি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, অল্প করেই মশলা ধরে, বেশি জল দিইনি। আর খুব মানে শুকনো করেই করেছি, যেহেতু মেয়ে নিয়ে যাবে, আর আমার মেয়েটা খুব পছন্দ করে, তার জন্য ওইভাবেই করেছি। আর রাইসের সঙ্গে ভালো লাগে, শুধু রাইস না, লুচি দিয়ে রুটি দিয়ে দুটোই ভালো লাগে গরম গরম খেতে। আর পাশেতে আমি ওই যে রাইসের জন্য বসিয়েছিলাম। তো ওই যে এদিকে কিন্তু আলুর দমটা হয়ে গেছে, ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। আর জানো তো, আমার দাদুর আজকে মৃত্যুবার্ষিকী, তাই একটু মনটা খারাপ। তো যাই হোক, রান্নাবান্না সবই হয়ে গেছে, আর ঘরোয়া মশলা দিয়ে একদম নর্মালভাবেই করেছি। তোমরাও করে খেতে পারো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে দেখো, এই যে আমাদের ঠাকুর সব উপরে নিয়ে আসা হয়েছিল অনেক দিন আগেই, তো সেগুলো খড়ি দেওয়া হয়েছে, মানে সাদা রং করা হয়ে গেছে। তো এইগুলো আর কি ঘরে নিয়ে যেতে লাগবে, দেখো। আর আজকে আকাশটা কদিন ধরে পরিষ্কার আছে, কিন্তু আজকে ভীষণ আবার ঠান্ডা লাগছে। দুদিন একটু ঠান্ডাটা কম ছিল, কালকে মেয়েকে দিয়ে আসার পর থেকে দেখি হচ্ছে ঠান্ডা লাগছে। তো যাই হোক, জামা কাপড় কিছু মেলা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি, কালকে মেলা ছিল, তো ঘরে নিয়ে যাব। এবার গোগলকে খাওয়াবো, কী করে নিয়ে যাবো বুঝতে পারছি না, জামা কাপড় ওকে কোলে নিয়ে, বালতি নিয়ে। যাই হোক, আমি জামা কাপড়গুলো রেখেছি। আর ছোটো মা ওই যে ঠাকুর ঘরে সব সংক্রান্তির জন্য কাচাকুচি করছে, তো ওর জন্য আর কি ছোটো মা এখন আসতে পারছে না, কলপারে রয়েছে। ওকে খাইয়ে দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, এতক্ষণে খাওয়ানো হয়ে যায়। আর ওদিকে পালং শাক রান্না করব। মেয়ে পালং শাকটা খেতে ভালোবাসে, নিরামিষ মাছের মাথা টাথা দিয়েও ভালো খায় না। তো সেদিনকে বলেছিল যে নিয়ে আসতে পারো না, তা ওর বাবা শনিবার দিন নিয়ে এসেছিলো, আমি করে দিয়েছি, আর এক আটি রেখে দিয়েছিলাম, 2 আটি এনেছিল। তো ওই শাকটাই রান্না করব, যেটা এনেছিল 1 আটি রয়েছে। তো ওর বাবা ভালো খায় না, কোনো শাক পাতায় আর কি ভালো খেতে চায় না। যাই হোক, মানে সিজনালি একটু পালং শাক তাও খায়। যাই হোক, ওইটাই রান্না করব। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।